ইকো শিক্ষা বৃত্তির সার্কুলার প্রকাশিত হয়েছে। নবম দশম একাদশ দ্বাদশ পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল, নার্সিং কলেজের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে তার সব ডিটেলসগুলো আমরা দেখাবো। এখানে আবেদন ফর্ম রয়েছে, আবেদন ফর্ম পূরণ করার পর প্রসেসটা আমরা দেখাবো, কোথায় জমা দিতে হবে সে বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তো এখানে আগে বেসিক কিছু ইনফরমেশন আমরা একটু জেনে নেই। কেবলমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরিব মেধাবী ছাত্রছাত্রীদের এই বৃত্তির জন্য যোগ্য হবে। যারা দরিদ্র কিন্তু মেধাবী তারা নিজেদের উন্নতির জন্য সুবিধা পাবেন। মানে দরিদ্র মেধাবী কথাটা বলা হয়েছে। যে পরিবারের শিক্ষার্থী শিক্ষাগত খরচ বহন করতে অক্ষম, অনাথ মহিলা পরিচালক পরিবার অগ্রাধিকার পাবে। পরিবারের মাসিক আয়ের স্তর 10,000 থেকে 15,000 টাকার মধ্যে তার নিচে হতে হবে। একটি পরিবার হতে কেবল একজন আবেদন করতে পারবেন। নামিদামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। যেসব শিক্ষার্থীরা যে কোনো ছবি বা ভিডিও যে কোনো প্রয়োজনে কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে, এতে তাদের অসম্মতি নেই, তারা আবেদনের যোগ্য। তারপরে যে সকল শিক্ষার্থী ইকো থেকে উপবৃত্তি সুবিধা ভোগ করছে তারা অগ্রাধিকার পাবে। মহিলা প্রতিবন্ধী ছাত্র বা এখানে বলা হয়েছে বিশেষ বিশ্বায়িত প্রতিষ্ঠানের জন্য বিশেষ করে সংরক্ষিত। আর আবেদনের লাস্ট টাইম হচ্ছে 15 জুলাই। এই নিম্নলিখিত ডকুমেন্টগুলো লাগবে, যেমন এনআইডি কপি, তো সবার কিন্তু এনআইডি নাই, যাদের এনআইডি আছে তাদের এনআইডি কপি, স্টুডেন্ট আইডি কার্ডের কপি, তারপর হচ্ছে শেষ একাডেমিক ফলাফলের মার্কশিট, অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র, এবং সেই প্রত্যয়নপত্র এখানেই দেওয়া হবে। আর সেকেন্ড নম্বরটা চেক কপি, পাসপোর্ট সাইজের ছবি। তো এই ডকুমেন্টগুলো হলে এখানে আবেদন করা যাবে। তো এখানে যারা সিরিয়াসলি তারা আবেদন করলে আমি অফকোর্স মনে করি এখানে টাকাটা শিক্ষার্থীরা পেতে পারে। এবার আসে আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হবে। আর যারা আমাদের এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে সব ইনফরমেশনগুলো পাবেন স্কলারশিপের। আমরা চেষ্টা করবো সব ডিটেলসগুলো দেওয়ার। সো এখানে ইকো স্টাইপেন্ড প্রজেক্ট 2024 এখানে অ্যাপ্লিকেশন পুরো ব্যাপারটা বলা আছে। তো এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, তো ছবিটা এখানে ব্যবহার করতে হবে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে এখান থেকে আমাদের পুরো ফর্মটা পূরণ করতে হবে, যেখানে নাম, এটা বেসিক বিষয়, নাম, বাবার নাম, মায়ের নাম। তারপর এখানে বলা হচ্ছে অরফান কিনা, যদি ইয়েস হয় তাহলে কিন্তু সেটা বলতে হবে যে কে মারা গেছে, অর্থাৎ এতিম কিনা। যদি না হয় তাহলে নো লিখতে হবে, এখানে কোনো কাজ নেই, এটা ফাঁকা রাখতে হবে। আবার যদি বলা হয় মানে যদি কোনো ধরনের প্রতিবন্ধী থাকে কেউ, ঠিক আছে, সেক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে সেই কোন ধরনের প্রতিবন্ধী সেটা লিখতে হবে, যদি নো হয় তাহলে এটা আর লিখতে হবে না, নোর উপরে টিক করতে হবে, ঠিক আছে, ইয়েস অর নো। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস সুন্দর করে লিখে দিতে হবে, যেখানে ভিলেজ, পোস্ট অফিস, এখানে রয়েছে পোস্ট কোড, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও সেই জিনিসগুলো চেয়েছে, এবং ইমেল আইডি চেয়েছে, ইমেল আইডিটা দিতে পারলে দিতে হবে। ওকে, এই ডিটেলসগুলো সুন্দর করে দিতে হবে। একাডেমিক ইনফরমেশনের ক্ষেত্রে ক্লাস দিতে হবে, রোল নাম্বার দিতে হবে বা আইডি নাম, গ্রুপ বা সাবজেক্ট এবং ইয়ার বা সেশন। তো এখানে দেখা যায় যে রোল নাম্বার যেটা ক্লাস রোল, ক্লাস যেটা রয়েছে একাদশ দ্বাদশ বা অনার্স মাস্টার যেখানে যেটা হোক, মেডিকেল হোক, সেই ক্লাসটা এখানে লিখতে হবে, সেই আইডি বা রোল নাম্বার লিখতে হবে, এগুলো সব লিখে দিতে হবে একাডেমিক ইনফরমেশনের ক্ষেত্রে। নেম অ্যান্ড অ্যাড্রেস ইনস্টিটিউশনের ক্ষেত্রে যদি বলি, এখানে যে কলেজে বা যে বিশ্ববিদ্যালয় বা যে স্কুলে শিক্ষার্থী পড়ছে তার এখানে নাম এবং সেটার ঠিকানা, এই লাইনটা লিখে দিতে হবে। এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস চেয়েছে ইনস্টিটিউশনের। ওকে, ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে আমার বার্থডের তারিখ, যেটা হচ্ছে আমার জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র থাকলে সেটা অনুযায়ী লিখতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশ। গার্ডিয়ান যদি বাবা না থাকে তার অ্যাবসেন্সে গার্ডিয়ানের ফিল আপটা করতে হবে। যদি বাবা বেঁচে থাকে এখানে তাহলে এটা আর দরকার নেই, কেমন। সেক্ষেত্রে বাবার নাম এখানে লিখে দিতে হবে, রিলেশন ফাদার এবং কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিতে হবে। আবার বলতেছি, যদি বাবা না থাকে তাহলে গার্ডিয়ান অন্যকে হতে পারে, বাট নর্মালি বাবা থাকলে গার্ডিয়ান বাবাকেই দিতে হবে। ফ্যামিলি, মান্থলি ফ্যামিলি ইনকাম এখানে বলা হয়েছে যে 10,000 থেকে 15,000 টাকা, তো এখানে মিনিমাম 10,000 টাকা দিতে হবে। এবং সোর্স অফ ইনকাম হতে পারে জব, হতে পারে এগ্রিকালচার, হতে পারে বিজনেস, যেটা হবে সেটা এখানে বসে দিতে হবে। আর হচ্ছে মান্থলি ফ্যামিলি এক্সপেন্স টাকা, মানে এখানে কত টাকা খরচ হচ্ছে মান্থলি, তো আমি 10,000 এখানে আমি খরচ দিয়ে দিলাম 10,000। আর ইওর এডুকেশনাল এক্সপেন্স পার মান্থ ধরুন এখানে দিয়ে দিলাম আমি 2,000 টাকা। ওকে, যে আমার 10,000 টাকার মধ্যে 10,000 টাকা খরচ, এখানে আমার 2,000 টাকা আমার এডুকেশনাল খরচ। তারপরে এখানে অ্যামাউন্টটা বাড়ায় দেওয়া যেতে পারে, যেটা এক্সাক্ট অ্যামাউন্ট 4,000 5,000 হইতে পারে, সেটা দিতে হবে। সে টাকাটা পেলে কিভাবে কি খরচ করবে সেটা একটা ডিটেলস চেয়েছে এখানে, সেটা দিতে হবে। লাস্ট এখানে বলেছে যে কোনো ভাই বোন পড়াশোনা করে কিনা, যদি থাকে তাহলে সেটা লিখতে হবে সংখ্যাটা,
যেমন আমার 2 জন আছে, তো আমি লিখে দিলাম 2, এবং তাদের মাসিক খরচ হচ্ছে 2 জনের 2000 করে 4000 টাকা, আমি এখানে লিখে দিলাম 4000, ঠিক আছে। এরপর হচ্ছে একাডেমিক প্রোফাইল যদি করতে হবে, সেখানে 3টা লাইন তারা দিয়েছে, তো 3টা লাইনে একটু লক্ষ্য করতে হবে। এখানে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ছে তারা তো দেখা যায় যে আপাতত 2টা দিতে পারবে, এসএসসি এইচএসসি, আবার যারা বর্তমানে এইচএসসি পড়ে তারা শুধু এসএসসি দিতে পারবে। তো বিষয়টা ঠিক এরকমের যে চেষ্টা করতে হবে দেওয়ার যতটুকু দেওয়া যায়, তবে গুরুত্বপূর্ণ এক্সামগুলো দেওয়া এখানে জরুরি। যেমন যারা ক্লাস 9-10-এ পড়ে তারা ক্লাস 6-7-এর 8-এর এগুলো রেজাল্ট দিতে পারে, পিএসসি রেজাল্ট দিতে পারে। যারা বর্তমানে একাদশে পড়ে তারা এসএসসি তো অফকোর্স দিবে, তারপর ক্লাস 8-9 এর যদি থাকে সেগুলো দিবে। আবার যারা কিনা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা এসএসসি এইচএসসি দিবে এবং বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিবে এখানে। তো এক্সামিনেশন আমি একটা উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। এক্সামিনেশন এখানে লিখতে হবে এসএসসি, ইয়ারের জায়গায় লিখতে হবে 2000, ধরে নাও যে 2022, বোর্ডের নাম হচ্ছে ঢাকা বোর্ড, রোল নাম্বার ছিল এত, ডিভিশন বা গ্রেড আমি এখানে গ্রেডটা লিখে দিলাম যে গ্রেড হচ্ছে 4 পয়েন্ট, আর মার্ক হচ্ছে এত মার্ক পেয়েছি আমি, কথা বলছি সরি, গ্রেড এখানে হিসেবে আমি লিখে দিলাম এই গ্রেড, আর মার্কের এখানে লিখে দিলাম 4 পয়েন্ট। আবার এখানে লিখে দিলাম এইচএসসি, ইয়ার হচ্ছে ধরে নেওয়া যে লিখে দিলাম 23, তারপর বোর্ডের নাম হচ্ছে ঢাকা বোর্ড, রোল নাম্বার লিখে দিলাম আমি, তারপরে এখানে গ্রেড আমি লিখে দিলাম জিপিএ 5, এখানে জিপিএ লিখে দিলাম 5 বা এ প্লাস, সরি গ্রেড হবে এ প্লাস, আর মার্কের জায়গায় লিখে দিলাম জিপিএ 5, ওকে। এখানে মার্ক আর সিজিপিএ। আবার এখানে লিখে দিলাম আমি অনার্স থেকে বা ধরে নেওয়া যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম পরীক্ষার নাম লিখে দিলাম, ফার্স্ট ইয়ার এক্সাম, ইয়ার লিখে দিলাম এটা, আমি ইউনিভার্সিটি লিখে দিলাম যে ঢাকা মেডিকেল কলেজ, দেন আমি রোল নম্বর লিখে দিলাম বা আমার আইডি নং যেটা রয়েছে সেটা লিখলাম, এখানে ডিভিশন লিখে দিলাম, আমি এখানে সিজিপিএ লিখে দিলাম। তারপর এখানে বলছে ইয়োর ফিউচার প্ল্যান, তো তোমার ফিউচার প্ল্যানটা এই লাইনে একটু এক্সপ্লেন করতে হবে, আর পরবর্তীতে এই লাইনটা পূরণ করে তোমাদেরকে সিল নিয়ে আসতে হবে ডিপার্টমেন্টের হেড থেকে, সেটা হতে পারে স্কুলের হেড হতে পারে, টিচার হতে পারে, অথবা ডিপার্টমেন্টের যিনি ডিপার্টমেন্ট হেড রয়েছেন, ঠিক আছে, তিনি হইতে পারে, যে কেউ হইতে পারে যে কিনা তোমার কি বলে এটাকে ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউটের হেড হিসাবে রয়েছে, প্রিন্সিপাল বা ডিপার্টমেন্ট টিচার রয়েছে, তাদের ক্ষেত্রে তার নাম এখানে হবে, তার এখানে ডিপার্টমেন্টের নাম এখানে হবে, রোল তার তোমার হচ্ছে গিয়া যে এখানে রোল নাম্বার হবে, ইয়ার হচ্ছে গিয়ে বা সেশন হবে, অ্যান্ড এখানে সম্পূর্ণ ডিটেলসটা, ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলসটা লিখে তোমাকে এখানে তার সিগনেচার লাগবে, তার নাম লাগবে এবং তার একটা সিল লাগবে। তো এখানে তোমার নাম, তোমার ডিপার্টমেন্ট বা হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে তোমার রোল, তারপর হচ্ছে ইয়ার, এটা লিখে এই সম্পূর্ণ বিষয়ের উপরে জাস্ট তোমার তার সিগনেচার অ্যান্ড হচ্ছে যে তার নাম এবং তার সিলটা হলে এনাফ। আর এই ডকুমেন্টের শেষে সবার শেষে নিজের নামের উপর একটা সিগনেচার, নিজের নামটা লিখতে হবে, সিগনেচার দিতে হবে, ডেট দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। এই ডকুমেন্টটা 18টা, এই টোটাল 18টা পয়েন্ট আছে যেগুলো ফিল আপ করতে হবে, করলে এখানে আবেদনটা সম্পন্ন হবে। এবং এই আবেদনটা জমা দেওয়ার জন্য সেকেন্ড লাইনে বলা হয়েছে যে এখানে সাবমিট, লাস্ট সাবমিট ডেট হচ্ছে গিয়ে যে 15 জুলাই 2024, এবং অ্যাড্রেস, সেন্ডিং অ্যাড্রেসটা তারা পাঠিয়েছে, তো এই অ্যাড্রেসটা থেকে অ্যাড্রেসে মূলত আমাদেরকে যেভাবে আমরা পারি পাঠিয়ে দিব, ঠিক আছে, সেটা মেবি পোস্ট অফিসের মাধ্যমে বা যে কোনোভাবে হোক, সেটা এখানে দিয়েছে যে আমান, হাউস নম্বর 4, সেকেন্ড ফ্লোর, রোড নম্বর 2, আকশাকনগর, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা 1207। সো এটাতে আমার বাসার আশেপাশেই। তো মূল কথা হচ্ছে যে এইভাবে অ্যাড্রেসটা দিলে ওরা হচ্ছে যে এটা গুগল ম্যাপ করলেও দেখা যাবে, গুগল ম্যাপে যদি এই জিনিসটা লিখে সার্চ করে তাহলে পুরো ডিটেলসটা দেখা যাবে যে এটা কোথায় আছে। এটা হচ্ছে ঢাকা উদ্যান, মোহাম্মদপুরে। সো এখান থেকে কিন্তু শিক্ষার্থীরা এই অ্যাড্রেসে শিক্ষার্থীরা সরাসরি পাঠিয়ে দিবে তাদের ডিটেলসটা, ঠিক আছে, এই অ্যাড্রেসে তারা ডিটেলসটা পুরোটা পাঠিয়ে দিতে পারবে। জাস্ট পোস্ট অফিসে গিয়ে এই কথাটা বললে তারা হচ্ছে গিয়ে যে এই জায়গায় তারা এটা পাঠিয়ে দিবে। এটা কোথায় যদি আমি একটু দেখি, রোড নম্বর 2, এই যে এইটা হচ্ছে এই যে আকশানগর প্রজেক্ট, ঢাকা উদ্যান, ওকে, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এটা ঠিক বেরিবাদের পাশে, তো এই জায়গায় যারা সরাসরি আছে তারা এসে দিতে পারে হয়তো বা, বাট পাঠিয়ে দিলে বেটার হবে পোস্ট অফিসের মাধ্যমে, এই জিনিসটা এখানে পাঠিয়ে দিলে এনাফ। তো এইভাবে মূলত আবেদন করতে হবে এবং ডিটেলসগুলো ঠিক এভাবে রয়েছে। আমরা চেষ্টা করলাম কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য শিক্ষার্থীরা, যাতে করে এই উপবৃত্তি শিক্ষার্থীরা পেতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।